আজ জগপুরের মনসামায়ের মন্দিরে এসে এই দিদিভাইয়ের সাথে দেখা হয়ে যাবে সেটা আমি কখনোই আশা করিনি। হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ খড়গপুর থেকে। তোমরা তো সবাই জানো কিছুদিন ধরে সুমির শরীরটা একটু অসুস্থ আছে, তাই আজকে আমি ভাবছি জগপুরের মনসামায়ের মন্দিরে যাবো পুজো দিতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথমে চানটা করে নিলাম, তারপর স্নান করে এসে একটা ভালো স্যুট আর একটা ভালো গেঞ্জি পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মামা ঘরে যাওয়ার জন্য। তোমরা তো সবাই জানোই আমার কাছে কোনো বাইক নেই, তাই দূরে কোথাও গেলে মামার এই বাইকটা নিয়ে আমি যাই। তারপর মামা ঘরে এসে মামার বাইকটা নিয়ে চললাম শ্বশুর ঘরে, কারণ সুমির দিদিও যাবে মনসা মন্দির। আর ঘর থেকে মন্দির আসার সময় একটা বেগে 3 জন ছিলাম, তাই আর ভিডিও বানাতে পারিনি। চলে এসেছি মনসা মন্দিরের এখানে। তারপর আমরা সবার প্রথমে চলে এলাম এই পুকুরে পা হাত ধুতে। তারপরে এই পুকুর থেকে পা হাত ধুয়ে উঠে চলে এলাম এই দোকানে পুরো জিনিসপত্র কেনাকাটি করতে। তারপরে দোকান থেকে ফুল মিষ্টান্ন ধূপ সিন্দুর নিয়ে চলে এলাম মন্দিরের সামনে। আর দেখো আজকে মঙ্গলবার বলে কিন্তু মন্দিরের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তাই এখন আমরা লাইনে দাঁড়িয়েছি পুজো দিবার জন্য। আর পুজো দিচ্ছে সুমি আর দিদি করে, আর আমি এখন এই কাজটা করছি। দেখো 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 এদিকে দেখো এদিকে, মানে এখন এই পুচিকে ভুলাচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়ের মধ্যে কান্না করছে। তারপরে পুজো দিবার হয়ে যাওয়ার পরে মন্দির থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর তারপরে বাইক স্ট্যান্ডে আসার পরে দিদি ভাইটার সাথে দেখা হয়ে গেল। এই দিদি ভাইটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে সব জায়গায় ভিডিও বানায় আর ভালো ফলোয়ারও আছে। আর সুমি এই দিদির ভিডিও প্রচুর দেখে। আর এই দিদি ভাইটা একে চিনো অবশ্যই একটু কমেন্ট করে যাবে।